আখরি জুমার বিষয় হচ্ছে সদকাতুল ফিতর। আমরা ঈদের নামাজ আদায় করব, ঈদুল ফিতরের নামাজ আদায় করব, এবং সামনে আছে আপনার শাওয়াল মাস, নফল রোজার বিষয়ে কিছু বয়ান করব। এই জন্য বাজান সদকাতুল ফিতরের বিষয়ে আমাদের অবশ্যই জানা লাগবে। তাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। অনেকে মনে করে হুজুর মনে হয় ধনী গরিব সবার উপরে সদকাতুল ফিতর মনে হয় ওয়াজিব। না না, ওই মাসালাটা অবশ্যই আমাদের জানা অত্যন্ত জরুরি আবশ্যক। এই জন্য বাজান সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব আমাদের এই সম্পর্কে জানার দরকার আছে না নাই? এই জন্য বাজার সদকাতুল ফিতর হচ্ছে সমস্ত আইমে মুস্তাহিদিন, সমস্ত ফুকাহা কেরাম, সমস্ত মুফতি সাহেবগণ ফতোয়া দিচ্ছেন যে সদকাতুল ফিতর কাদের উপরে ফরজ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবা কেরামদের শিক্ষা দিয়েছেন, যার কারণে সমস্ত ফকিহগণ সংজ্ঞা দিচ্ছেন বা যাদের উপরে বাজার নেশাব পরিমাণ সম্পদের মালিক, যাদের উপরে যাকাত ফরজ, তাদের উপরে আপনার সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আওয়াজ করে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য বাজার সদকাতুল ফিতর তাদের উপর ওয়াজিব যারা 7.5 ভরি স্বর্ণের মালিক হয়েছেন, 52 ভরি সম্পদের মালিক হয়েছে। 1 বছর চলাফেরা করার পরে আপনার যদি অবশিষ্ট আপনার 50,000 টাকা থাকে, 1 লক্ষ টাকা থাকে, ওই টাকাকে শতকরা 2.5% হিসাব করে যাকাত দেওয়া লাগবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন যাদের উপরে সদকাতুল ফিতর, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তারা অবশ্যই তারা সদকাতুল ফিতর তাদের উপর আদায় করা ওয়াজিব। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান চিন্তা করবেন, প্রত্যেকে ক্যালকুলেশন দ্বারা হিসাব করবেন কে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, কে সম্পদের মালিক হন নাই। এই হিসাব করে আপনাদের পরিবারে যতজন আছে, ছেলে মেয়ে ছোট বাচ্চারা সহকারে হিসাব করে আপনারা সদকাতুল ফিতর আদায় করা লাগবে। আওয়াজ করে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য বাজার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করলেন সদকাতুল ফিতর কিভাবে আদায় করবেন। সাহাবা কেরাম বললেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঈদুল ফিতর নামাজ আদায় করার আগে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নবীর পক্ষ থেকে 1 সা পরিমাণ খিজুর আদায় করতেন। বলেন আল্লাহু আকবার। 1 সা এটা হচ্ছে আরবি শব্দ। 1 সা সমপরিমাণ 4 কেজি 100 গ্রাম। বলেন মারহাবা। বর্তমান সময়ে 4 কেজি খেজুর যদি বাজার সর্বনিম্ন 200 টাকা কেজি হয়, 4 কেজির দাম 800। ঠিক নেই? এই জন্য বাজার বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারণ করা হয়েছে প্রত্যেকের মাথা পিছু 115 টাকা। আল্লাহর হাবিবের জামানায় জিনিসপত্র দাম ছিল কম, এখন বেশি। ঠিক নেই? কথা হয় না? ঠিক নেই? এই জন্য হিসাব করে একজনের আপনার মাথা পিছু 115 টাকা যাতে করে আপনার একজনকে দিলে যেন একত্র পেট করে খাইতে পারে। বলেন আল্লাহু আকবার। এই জন্য সদকাতুল ফিতর আদায় করা লাগবে। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের শানে সাহাবা কেরাম বললেন আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনার ঈদুল ফিতরের নামাজ আদায় করার আগে নবীজির পক্ষ থেকে 1 সা পরিমাণ খেজুর, জব মানে আটা এগুলা দান করতেন। বলুন মারহাবা। এই জন্য বাজার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال في آخر رمضان أخرجوا الصدقة صومكم فرض رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বয়ান করলেন তোমরা রমজান মাসে তোমরা তোমাদের রোজাদের সাদকা আদায় করো। বলুন না আল্লাহু আকবার। সাহাবা কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন সদকাতুল ফিতর আদায় করা লাগবে? বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন সদকাতুল ফিতর আদায় করা লাগবে? আমার নবী সাহাবা কেরামদেরকে বয়ান করলেন যারা মালিকে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, ওই সমস্ত লোকেদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। ওই সমস্ত ব্যক্তিরা যারা রোজা রেখেছেন, রোজা রেখে যারা অশ্লীল কথাবার্তা বলেছে, গালিগালাজ করেছে,
শরীয়ত পরিপন্থী কোনো কাজ করেছে, এর প্রতিদান হিসাবে সাদকাতুল ফিতর আদায় করলে ওই রোজাদারদের রোজাগুলো আল্লাহ পরিপূর্ণ করে দিবে। এই জন্য সাদকাতুল ফিতর আদায় করা লাগবে। এই জন্য বাজান আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বয়ান করলেন, ওয়াসাউমিকুম ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়া এক সা কিছু অথবা জব অথবা অর্ধ সা গম প্রত্যেক স্বাধীনকৃত দাস অথবা পুরুষ নারী পুরুষ সকলের সকলের উপর নির্ধারণ করা হয়েছে। এই জন্য বাজান একজন ব্যক্তির একত্তর খানা নির্ধারণ করলে সর্বনিম্ন, এই জন্য বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারণ করা হয় সারা বাংলাদেশে 115 টাকা। আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা এক মাস সিয়াম সাধনা করেছো, এক মাস সিয়াম সাধনা করে তোমরা সাদকাতুল ফিতর আদায় করো। আল্লাহ হাবিব বললেন, তোমরা যদি ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে যদি সাদকাতুল ফিতর গুলো আদায় করো, আল্লাহ দান হিসাবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। ঈদের নামাজের আগে যাওয়ার আগে যদি দান না করতে পারো, পরে আদায় করো, তাহলে অন্য দান হিসাবে ব্যবহার হবে। বলেন রমজান মাসে আল্লাহ যে ইজ্জত শান-শৌকত দিয়েছেন, অন্য মাসে কি তা দিয়েছেন কিনা? দিয়েছেন না? না। এই জন্য রমজান মাস যে ব্যতিক্রম মাস। এই জন্য বাবারা, ও আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, আমাদের উপরে যাদের উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, আমরা সবাই দয়া করি ঈদুল ফিতর নামাজ যাওয়ার আগে এইগুলো আদায় করা দরকার আছে না নাই? কথা বলুন না, আছে না নাই? এই জন্য শুধু তাই না, ওয়াজিব অবশ্যই আদায় করা লাগবে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করলেন, সাদকাতুল ফিতর আদায় না করলে রোজা পরিপূর্ণ হবে না। এই জন্য রোজার পরিপূর্ণতার জন্য সাদকাতুল ফিতর আদায় করা লাগবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করলেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি ওয়া তুহর লিস-সিয়ামা মিনাল লাগাওয়ি ওয়ার রাফাসি ওয়াত তু'মাতি লিল মাসাকিন। আমি যে কথাগুলো আমি আগে বলছিলাম, এই কথাগুলো এই হাদিস শরীফের মধ্যে আসছে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর হাবিব বয়ান করতেছেন, বাবারা, আল্লাহ হাবিব বললেন, তোমরা রোজাকে অনর্থক অনাশীল কথা হতে পবিত্র করার জন্য, মিসকিনদের খাদ্য দেওয়ার জন্য সাদকাতুল ফিতর নির্ধারণ করেন। আওয়াজ করে কি বলা যায় না? আল্লাহু আকবার। একটা বোঝা গেল কি, রোজা রাখা অবস্থায় আপনার আমার দ্বারা যদি অশ্লীল কথাবার্তা বলা হয়, শরীয়ত বিরোধী কোনো কাজ করা হয়, আল্লাহর হাবিব বললেন, তোমরা কি করো? তোমরা ফকির মিসকিনদেরকে খানা খাওয়ানোর জন্য নির্ধারণ করো। এক করলে তোমাদের রোজাগুলার পরিপূর্ণতা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করলেন, মান আদ্দাহা ক্বাবালা সলাতি ফাহিয়া যাকাতান মাকবুলাত। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা ঈদুল ফিতর নামাজের আগে যাকাতগুলো অবশ্যই আদায় করা লাগবে। আদায় করলে যাকাত হিসাবে গণ্য হবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করলেন, ওয়া মান আদ্দাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতু মিনাস সাদাকাতি। রমজান ঈদুল ফিতরের পরে ঈদুল ফিতরের পরে আপনার ফিতরার টাকা আদায় করলে আর ফিতরার টাকা হিসেবে গণ্য করা হবে না, অন্য দান করে গণ্য হবে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যায় না? এই সম্পর্কে দুইটা হাদিস আমরা বর্ণনা করেছি। আল্লাহ হাবিব কি গুরুত্ব আরোপ করেছেন। এই জন্য রোজদারদের জন্য আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রোজদারের ব্যাপারে বলেন, সম্পত্তির যাকাত দেওয়ার নির্ধারণ রয়েছে। প্রত্যেকটি আপনার সামর্থ্যবান নেশাব পরিমাণ মালিক করা ব্যক্তির উপরে দেহের যাকাত হলো ফিতরা। বলেন মারহাবা। আল্লাহর হাবিব বলেন, ওয়ান আনাসিন ক্বালা قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يوما ويلعبون فيها। আল্লাহর হাবিব বয়ান করলেন, আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি যখন মক্কা থেকে মদিনা শরীফে আসলেন, আসার পরে দেখলেন মদিনা শরীফের লোকেরা দুইটা দিনকে উদযাপন করত। কয়দিন? 2 দিন তারা উদযাপন করত। আল্লাহর হাবিব বললেন, ফাকালা মাহাদানিল ইয়াউমাইনি, তোমরা কেন 2টা দিন উদযাপন করো? কেন 2টা দিন তোমরা
খেলাধুলা রং তামাশা করো, কারণ কি? ওই তখন মদিনা শরীফের লোকরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আইনে জাহিলিয়াতের যুগে ওই 2টা দিনকে মানুষ আনন্দ রং তামাশা করতো, খেলা করতো। আল্লাহ হাবিব বললেন, না ফাকালা রাসূলুল্লাহ ক্বালা আবদালুকুমুল্লাহ বিহিমা খায়রান মিনহুমা ইয়াউমাল আদহা ইয়াউমুল ফিতর। না, এখন আইনে জাহিলিয়াতের যুগ নয়, এখন হচ্ছে তোমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফে আগমন করেছে। ওই 2 দিনের পরিবর্তে তোমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা তোমরা আদায় করবে। এই জন্য ঈদুল ফিতর সামনে আসতেছে কিনা বলেন? এই জন্য আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, রোজার ব্যাপার আল্লাহ ভাই বলেছেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তোমরা রোজা বাঁধো, ঠিক না? এই হাদিস শরীফটা সবাই জানেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক ডিস্ট্রিক্টের মধ্যে আছে সৌদি আরবের সাথে মিলে তারা ঈদের নামাজ পড়ে, এমন আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আসলে কি আমরা কি সৌদি আরব আছি না বাংলাদেশ আছি? কথা হয় না, ফিতনা ফাসাদের জামানা, কি জামানা? আমরা সেই দিকে যাবো না। আল্লাহ রাসূল যারা বলছেন এটা আমরা কায়েম করবো, আমল করবো। কথা বলে জামালার দরকার আছে, আমরা কথা বলেন না কেন? এই সাত দেখে রোজা রেখেছি, আবার সাত দেখে আমরা আবার ঈদুল ফিতরের নামাজ আদায় করবো। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জামানা ফিতনা ফাসাদ দরকার আছে, কথা বলে না আছে? যারা পারে তারা করুক, ইচ্ছা মতো করুক, তারা লন্ডনের সাথে করুক না ফিরিসের সাথে করুক, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বললেন 2টা দিন রং তামসা করা যাবে না, খেলাধুলা করা যাবে না। এই 2 দিনের পরিবর্তে ঈদুল ফিতর, ঈদুল আজহা 2টা দিন আমি আল্লাহ রাসূল নির্ধারণ করে দিলাম। ঈদুল ফিতর হইল রমজানের ঈদ, বলুন না মারহাবা। 2 নম্বরে ঈদে কোরবান, ঈদুল আযহা কোরবানের ঈদ। ওই 2টা দিন আমি রাসূল নির্ধারণ করে দিলাম। ওই 2 দিনে তোমরা বেশি বেশি করে আমার আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে। তোমরা মহান মালিকের দরবারে যা চাইবে আল্লাহ পাক তোমাদেরকে দান করবেন। আওয়াজ করে কি বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করলেন, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতআনা ওয়া লা ইয়াতআম ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লি। বাজার এখন যে হাদিসটা বলবো, এতক্ষণ ফিতরের উপর বয়ান করলাম, এখন বয়ান করব আপনার যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বয়ান করলেন, ঈদের দিনের কিছু সুন্নাহ নিয়ম আছে, পালন করা দরকার আছে না নাই? কথা কই না, আছে না নাই? ঈদের দিন কি করবেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করলেন, ঈদের দিন সুন্দর সুন্দর জামা পরিধান করা এটা আমার নবীর সুন্নাত, সাহাবা কেরামের সুন্নাত। বলেন মারহাবা। সুন্দর সুন্দর জামা পরিধান করবেন, চোখের মধ্যে সুরমা লাগাবেন, আতর ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, যাদের সামর্থ্য আছে গরিব মিসকিন ও অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করবেন। এটা হচ্ছে আমার রাসূল পাকের আদর্শ। আওয়াজ করে কি বলা যায় না আল্লাহু আকবার? আমার নবী বয়ান করতেছেন, লা ইয়াখরুজু ইয়াউমুল ফিতরি হাত্তা ইয়াতআম ওয়া লা ইয়াতআম। আমার নবী বয়ান করলেন, বলতেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন ঈদুল ফিতরের নামাজ যখন পড়তে যাবেন, ফজর নামাজ পড়ার পরে, তখন তো দেখবেন আরব দেশে যারা ছিলেন বা আরব দেশে কিন্তু ফজরের পর পরে কিন্তু ঈদুল ফিতর নামাজ পড়ে ফেলে, কথা বলেন কিনা? আল্লাহ ভাই বয়ান করলেন, আমার নবী সাহাবী বলতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, ও আমার নবীর কি করতেন, আমার নবী আপনার ঈদুল ফিতর নামাজ আদায় করার আগে মিষ্টান্ন মুখ করে নামাজ, তিনি মিষ্টান্ন যতক্ষণ তিনি না খেতেন ততক্ষণ ঈদুল ফিতরের নামাজ যাইতেন না, মিষ্টান্ন খেয়ে ঈদের নামাজকে আদায় করতেন। এটা আমার নবীর সুন্নাহ। বলেন আল্লাহু আকবার। আবার বলতেছেন এটা হচ্ছে ঈদুল ফিতরের সুন্নাহ। আবার ঈদুল আযহার ব্যাপারে নবী সাহাবা কেরাম বললেন, আমার নবীজি ঈদের কোরবান যখন আদায় করতেন, কোরবানি করার পরে নবী মিষ্টান্ন মুখ করতেন। বলেন না মারহাবা। এটা হচ্ছে আমার নবীর একটা সুন্নাহ। এটা না আল্লাহু আকবার।
ঈদের নামাজে যেতে হলে আল্লাহর হাবিব বলেছেন বাড়ির থেকে যখন তোমরা বের হয়ে যাবে ঈদুল ফিতরের নামাজের জন্য এক রাস্তা দিয়ে যাবে, আরেক রাস্তা দিয়ে ঘুরে যাবে। যাওয়ার সময় কি করা লাগবে? আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সাহাবা কেরামদের শিক্ষা দিয়েছেন, বলেছেন এক তাসবিহ পড়া লাগবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বলেন না মারহাবা। আমরা ওটাকে ভুলে গেছি, কথা বলেন যে কিনা? এই তাসবিহগুলো অবশ্যই করা লাগবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমার নবী বয়ান করলেন ঈদুল ফিতরের অন্যতম একটা সুন্নাত, বাড়ির থেকে এক রাস্তা দিয়ে ঈদগাহ গেলেন, আবার ঘুরে অন্য রাস্তা দিয়ে বাড়িতে আসা, এটা আমার নবীর সুন্নাত। বলেন আল্লাহু আকবার। এটা করলে কেমন হবে? আমার নবী বয়ান করলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আমার নবী বলেন আখিরি জামানার মধ্যে, ফিতনা ফাসাদের জামানার মধ্যে আমার নবীর একটা সুন্নতকে কেউ যদি চিন্তা করলো, প্রচলন করলো, ইনদা ফাজারু, আমার নবী বলেন, আল্লাহর হাবিব বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালা আজরু মিয়াতি শাহীদ। আমার নবী বললেন একটা সুন্নাত যদি প্রচলন করতে পারো, জিন্দা করতে পারো, আল্লাহ বয়ান করলেন তোমাদের আমলনামার মধ্যে 100টা কলাকারের শহীদের সওয়াব লেখা হবে। আমরা খুশি না বেজার? কথা বল না, খুশি না বেজার? নিজে ঈদের দিন যাব, নিজে মিষ্টান্ন খাবেন, অন্যদেরকে খাওয়াবেন, সাহাবা কেরামের সুন্নাত, রাসূল পাকের সুন্নাত। বলুন আল্লাহ ভাই। তাহলে বোঝা গেল এখন দেখা যায় ঈদের সময় আসলে আমাদের সমাজের, আমাদের গ্রামের ইয়ং ছেলেরা পিকআপ নেই, স্পিকার নেই, ডিজে গান বাজায়। কথা বলেন ঠিক না? এই কথা বললে হুজুর বানানা, সিরাজি হুজুর বানানা, তুমি বালা কইলে কইব হিয়ে, না হইলে হইল কি? কথা বলেন ঠিক কিনা? আমার কবরে তো আপনারা যাইবেন না, আমি কবরে চলে যাই ইন্তেকাল করি, আমাকে বলে আল্লাহ যদি বলে ওরে সিরাজি তোরে সিঙ্গার বিল তোরে পাঠাইছিলাম দায়িত্বে ছিলেন, তুই খালি মাল খাইছ। কথা বলেন ঠিক কিনা? তখন কি আসলে আমার কবরে যাইবে? কথা কম না যাইবে? আমি দিয়ে আপনাদেরকে একটু হিট করে কথা বলি, আপনার মনে কষ্ট নেন না? কষ্ট নেন। অনেকে গরম এগোতেছে, হুজুরে একবার যে ওয়াজ করে মনে করে ধরে লেতাম আমলিতে মনোনিয়ত করছে, আমলিয়তের বাচ্চারা অন্য কোনো ওয়াজ করতে না, দরকার আছে আমার? কথা বলেন না? 1 লাখ 2 লাখ টাকা হুজুর আইন না, ভালো করে 1 ঘন্টা ওয়াজ করে আমি দূর মারে। কথা বলেন ঠিক কিনা? আমরা অহংকার করে কথা বলি না, আমরা তুই ভালো আলোচনা করে কথা বল না, কথা বল না। আর ভালো কথা বললে ভালো লাগে না, তো ভালো লাগবো কেমনে? হ্যাঁ গুণা করতে করতে কল করে জ্বালায় ঘুরে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ মধ্যে তোর ভালো মাল নাই, হ্যাঁ ভালো লাগবো কেমনে? কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ কবুল করে, তাদেরকে আল্লাহ হেদায়েত করে সাথে আল্লাহ মান। এই সেইদের সুন্নাহ, আরো অনেক সুন্নাহ আছে। তো এই জুমা তো হচ্ছে শেষ জুমা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব বলেছেন তো রমজান মাস শেষ হইব, শাওয়াল মাস শুরু হইব, ঠিক নেই? আল্লাহ হাবিব বলেছেন দেখবেন আমরা আগেকার মা বোনেরা আছে না, সয়মের রোজা রাখতো, একটা নাম আছে সয়মের রোজা। কি রোজা? সয়মের রোজা। ওই সয়মের রোজার ব্যাপারে আল্লাহ হাবিব বলেছেন যে যারাই শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, ওইটা রোজা, ও যারা 6টা রোজা রাখবে, আল্লাহ হাবিব বলেছেন ও সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাবে, এই 6টা রোজা রাখলে তার দ্বিগুণ সওয়াব তার আল্লাহকে দেবে। এর ব্যাপারে অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। আপনাদের এখানে মেসেজটা দিতেছি, আমার মা বোনদেরকে বলে দিবেন যে যাদের সম্ভব নফল রোজা দিয়ে আল্লাহ হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাই বাবারা যাদের সম্ভব আপনারা রোজা রাখবেন, আর আমার মা বোনদেরকে বলবেন যে সয়মের রোজাগুলো যেন রাখার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদের ঈমান আমলকে যেন আল্লাহ পাক হেফাজত রাখে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।